ফাইনালি আজ দিদির বিয়ে। আমরা সকাল সকাল সুন্দর করে সেজে গুজে নাচতে নাচতে যাচ্ছি দিদির বিয়ের জল সাজতে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকালটা খানিকটা এভাবেই শুরু হলো। সকালে উঠে ঘরে গোলাপ ফুলগুলো দেখে মনটা একদম ভরে গেল, তাই সেটাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। মা কালকে একটু বাজারে বেরিয়েছিল, মাকে বলে দিয়েছিলাম দেখো তো বাজারে ফুল পাও কিনা। তো মা পেয়েছে ফুলগুলো ঠিকই, কিন্তু ফুলগুলো অতটা টাটকা না। মা কালকে সেটাই ফোনে বললো অতটা টাটকা না, নেবো কি নেবো না। আমি বললাম নিয়ে নাও, আজকে আবার সকালে কে বেরোবে। এবার তাড়াতাড়ি রেডি হতে হবে, একদমই দেরি করা যাবে না। সকালে উঠেই আগে স্নানটা করে নিয়েছি, তারপরে কোনো রকম একটু খেয়ে তাড়াতাড়ি রেডি হচ্ছি। এবার সকালে পরার জন্য একটা হলুদ শাড়ি পছন্দ করে রেখেছিলাম। সকালবেলাটা সবাই মিলে হলুদ পরলে দেখতেও খুব ভালো লাগে আর ফটোগুলোও খুব ভালো আসে। এত তাড়াতাড়ি করে রেডি হয়েও সবার সাথে একসাথে নাচতে নাচতে জলটা সাজতে আসতে পারলাম না। 5 থেকে 10 মিনিটের জন্য লেট হয়ে গিয়েছিল, তাই আমি বুনু মা একসাথে পরে এলাম। যেখানে জল সাজতে আসা হয় সেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 5 মিনিটও লাগে না হেঁটে আসতে। এই যে সব মা কাকিমারা নিচে নেমেছে, সবাই একসাথে জল তুলছে। আর আমাদের তো ওখানে কোনো কাজ নেই, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি সবাই। আর এই যে গঙ্গা মা বয়ে যাচ্ছে তার নিজের স্রোতে। এই যে সবাইকে দেখুন, সবাই ছবি তুলতে ব্যস্ত। এবার জল তোলা হয়ে গেছে। এবার দেখুন আমাদের বাড়ির কত সদস্য, কোনো আত্মীয়ই নেই, তাই এতজন আমরা। আসলে এবার দিদির বিয়ের ডেটটা এমন সময় ঠিক হয়েছে, সবারই এক্সাম, তাই অনেকেই আসতে পারেনি। আমরা যে ঘাটে আসি সেটা মন্দিরের সাথে অ্যাটাচ, তো এবার সব কাকিমারা এসেছে ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে। যে বরণ করছে সেই কাকিমাটাই দিদির মা, তাকেই বরণ করে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যেতে হয়। এখন সিঁড়িতে যে যেমনভাবে পারছে বসছে, এখন সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হবে। যেহেতু এই ফটোতে আমিও ছিলাম, তাই একসাথে সবাইকে আর ভিডিওতে নিতে পারিনি। এবার সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। এবার যাব পাড়ায় পাড়ায় জল নিতে। ঘাট থেকে জল নেওয়ার পর পাড়ায় পাড়ায় যেতে হয় জল নিতে। 3 বাড়ি বা 5 বাড়ি বা 7 বাড়ি এভাবে বিজোড় সংখ্যায় জল নিতে হয়। তারপর সেই জল নিয়ে মেয়েকে স্নান করানো হয়। আর দিদির বিয়ে বলে কথা, সবাই মিলে একটু ভালো করে না নাচলে হয়? আমাদের কাছে দিদি বান্ধবীদের বিয়ে মানেই তো ভালো করে সাজগোজ, তার সাথে খাওয়া দাওয়া আর নাচটা তো কম্পালসারি। সব কাকিমারা তো গিয়েছে বাড়ি বাড়িতে জল তুলতে, আমরা সেখানে গিয়ে আর কি করব, তাই আমরা সব বোনরা মিলে এখানে নাচ শুরু করে দিয়েছি। সব বাড়ি বাড়িতে জল তোলা হয়ে গেছে, 3টে বাড়িতে জল তুলেছে। এই দিকটা আমাদের বাড়ির পেছন দিকটা, এখানেও একটা মন্দির আছে, এখানেও ঠাকুরকে বরণ করে আশীর্বাদ নিয়ে এবার আমরা বাড়িতে যাব। দিদিকে তো স্নান করানো হবেই, তার আগে তো হলুদটা কুটতে হবে। সব মা কাকিমারা সবাই মিলে হলুদ কোটা হয়। আর সকাল থেকেই সব কিছু খুব তাড়াহুড়ো করে করা হচ্ছে, কারণ দিদির গোধূলি লগ্নে বিয়ে। দিদির বিয়ে মোটামুটি 6:30টার মধ্যে বসতে হবে। আগের বছর প্রিয়াঙ্কা দিদির বিয়েতে হলুদ কোটার সময় কোনো লোকই ছিল না, যেহেতু লজে বিয়ে হয়েছিল, তাই কখন হলুদ কোটা হচ্ছে আর কে কখন বাড়ি যাচ্ছে, তাই তেমন কোনো লোকই ছিল না। এবার সৈঙ্কা দিদির বিয়েতে সবাই একসাথে আছে। এবার বাড়িতে হওয়ায় সবাই সব কিছুই অ্যাটেন্ড করতে পারছে, তাই জমজমাট ব্যাপারটা বেশ আছে। বিয়ে বাড়িতে না ফাঁকা ফাঁকা ব্যাপারটা ঠিক ভালো লাগে না। আর ওইদিকে একজনকে দেখুন কোথায় উঠে বসেছে। দিদি এবার চলে এসেছে, সবচেয়ে বেশি তারা দিদিরই, কারণ এই দিকে দেরি হলে সাজটা ওর ভালো হবে না। আর প্রত্যেকটা মেয়ের কাছে আজকের দিনে এইটাই বেশি ইম্পর্টেন্ট। দিদি এত তাড়াহুড়ো করছে, ক্যামেরাম্যান দাদারাই কোনো ফটো নিতে পারছে না, তারাই বলছে এত তাড়াহুড়ো করলে কিন্তু আরও দেরি হবে। তাই দিদি এবার একটু চুপ করে শান্ত হয়ে বসেছে। ফার্স্টে কয়েকটা ফটো তুলে নেওয়া হচ্ছে, এবার গায়ে হলুদ লাগানো হবে। বিয়ের জলও পড়ে গেল দিদির গায়ে, আর কয়েক ঘন্টা পরই দিদিকে বউ সাজে দেখতে পারবো। আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে।
আর এইদিকে তো দিদি নানা নানা করছে, এতটাই ঠান্ডা। দিদি বলছে একদম 1-2 ফোঁটা জল ঢালবে। দেখুন কতটা জল ঢালা হচ্ছে, সত্যি সত্যি 1-2 ফোঁটা জল ঢালা হয়েছে। এবার আমাদের সাথে রিলসের তো কিছু প্রমিস ছিল, সেগুলো না করে তো পালাতে পারবে না। এখন এবার সেগুলোই স্টার্ট হলো। আর আমাদের হাতটা সবার একসাথে মিলছেই না, পুরো গোলটা একসাথে সম্পূর্ণই হচ্ছে না। ক্যামেরাম্যান কাকুরা বারবার এসে ঠিক করে দিয়ে যাচ্ছে, আবার ফটো নিচ্ছে, আবার ঠিক করে দিয়ে যাচ্ছে, এই চলছে। আবার বলে কিনা নীল ডাউন হতে হবে, সেটা না হয় তাও হলাম। আর নীল ডাউন হয়ে কি এতক্ষণ পজ করে থাকা সম্ভব? অ্যাট লাস্ট গোলটা সম্পূর্ণ হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। কত দিন ধরে এরকম পোজে একটা ফটো তোলার কি ইচ্ছে ছিল, কারোর বিয়েতেই এভাবে ফটো তোলা হয়নি। দিদির বিয়েতে একদম ফুলফিল হলো। এতক্ষণ এই একই পোজে দাঁড়িয়ে থাকতে তো কষ্ট হচ্ছিল, তার সাথে সবাই মিলে খুব আনন্দও হচ্ছিল। আমার হাতটা দেখুন একদম দিদির মুখের সামনে, মনে হচ্ছে কিছু পান করাচ্ছে দিদিকে। এই নিয়েই এত সব হাসাহাসি হচ্ছিল। একটা করে ভিডিও নেওয়া হচ্ছে, ক্যামেরাম্যান দাদাদের পছন্দ হচ্ছে না, আবার আমাদের শিখিয়ে দিচ্ছে, আবার আর একটা করে ভিডিও নেওয়া হচ্ছে। শেষমেশ এই ভিডিওটা ক্যামেরাম্যান দাদাদের পছন্দ হয়েছে। এবার আবার নেক্সট রিলসের জন্য সবাই পজিশন নিচ্ছে। এটা সেই রিলসটা যেটা আইবুড়ো ভাতের দিন সকাল থেকে করে আসছি, এটা একদম বৌভাত পর্যন্ত চলবে। বিয়ের দিন যে মানুষ এগুলো কিভাবে করে, প্রথমত তো সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারপর সবাইকে এক জায়গায় নিয়ে এসে পজিশন ঠিক করে আবার রিলসটা শ্যুট করা, আর তার মধ্যে তো থাকে সবার প্রচুর তাড়াহুড়ো। যাই হোক, একটু কষ্ট করে করলে ফলটা কিন্তু খুব ভালো হয়। এই ট্রানজ্যাকশন ভিডিওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। দিদি এবার নিচে এসে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, তারপর স্নানটা করেই বেরিয়ে যাবে। হিন্দু কালচারে সবারই হয়তো না খেয়েই বিয়ে করার নিয়ম, কিন্তু অনেকেই থাকতে পারে না। তাই জন্য আমাদের বাড়িতে নিয়ম আছে, ঠাকুরের কাছে ভোগ দিতে হয়, সেই ভোগ নিয়ে এসে খাওয়া যেতে পারে। দিদি তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে, ক্যামেরাম্যান দাদাদের এখন কোনো কাজ নেই, তাই আমরা ধরে নিয়ে চলে এসেছি। আমাকে আর বুনুকে প্রচুর ফটো তুলে দিয়েছে সুন্দর সুন্দর, তার সাথে অনেক ভিডিও করে দিয়েছে। ফার্স্টে আমিই ফটো তুলছিলাম, তারপরে বুনুকে ডেকে নিয়ে এলাম। বুনু তো এগুলো করতে আরও বেশি এক্সপার্ট। আউটডোর শ্যুট অনেকক্ষণ চললে এবার বাড়ি গিয়েও কিছু রিলস ভিডিও করতে হবে। অনেকদিন বাদে বাদেই যেহেতু শাড়িটা পরা হয়, তাই শাড়ি পরে সুন্দর করে সাজলে তাড়াতাড়ি চেঞ্জ করতে একদমই ইচ্ছে করে না। শ্যুট কমপ্লিট করে যেই ওপরে গিয়েছি, তখনই দেখি ছেলের বাড়ির জল সাজতে যাচ্ছে। আমাদের পাড়ার পরের পাড়াটাই দিদির শ্বশুর বাড়ির পাড়া, তাই আমাদের পাড়ার ওপর দিয়ে জিজুর বাড়ির সবাইকে জল সাজতে যেতে হবে। আর যাওয়ার পথে জিজুর দিদি তো সবাইকে বাড়ি থেকে হাত ধরে টেনে টেনে নিয়ে এসেছে একসাথে নাচার জন্য। দুই বাড়ির বাজনা একসাথে বাজছে, আর আমরা তো সবাই প্রচুর নেচে নিয়েছি। বিয়ে পর্যন্ত এই ব্লগটা নিয়ে গেলাম না। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।